খেজুরের বিচি আনবে। যখন সালমান বললেন খেজুরের বিচি ফুইরা রাইখা দিছে, খেজুর গাছ যেন না উঠে, আল্লাহর নবী কই নিয়ে আয়, সবগুলো নিয়ে আসছে। আল্লাহর নবী কই সাহাবীরা লাগাও, বিসমিল্লাহ করে শুরু করে দাও, পিছনের দিকে তাকাইবা না। গাছ লাগাইতেছে, পিছনের দিকে তাকায় নাই, একদিকে গাছ লাগায় গেছে, পিছনের দিক দিয়ে গাছ বড় হয়ে গেছে। এইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মুক্ত করে আল্লাহর রাসূল নিয়ে আসলেন। আর সালমান ফারসি বলেন, আমার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু আমি রাসূলকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত সহস্র মুজিজার মধ্যে সবচেয়ে অন্যতম একটা মুজিজা হচ্ছে মিরাজ। সুবহানাল্লাহ বলেন। মুজিজার নাম কি? মিরাজ। মিরাজ সম্পর্কে আমাদের যারা আছেন প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, ওনারা হয়তো বা করতে পারেন। তো আমি এত লম্বা আলোচনায় যাব না, যেহেতু লম্বা টাইম আমার নাই, শুরু করলে শেষ করা সম্ভব হবে না। এই মাসে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আনুগত্য করবে আমার, আর আনুগত্য করবে আমার রাসূলের। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আনুগত্য কার? আল্লাহর। আর আনুগত্য কার? রাসূলের। আল্লাহরও আনুগত্য করতে হবে, রাসূলেরও আনুগত্য করতে হবে। হুজুর বিষয়টা তো ফেসলা গেজা, কারণ আমরা তো আনুগত্য করি আল্লাহ, রাসূলের করব কেন ভাই? আল্লাহ নিজে বলছে আপনাকে করতেই হবে। আমার ভাইয়েরা, যারা আমার রাসূলের আনুগত্য করেছে এই জীবনে, এই দুনিয়ার মধ্যে যারা আমার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে জিরো থেকে হিরো বানায়া দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন করে হয়? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগে তাদেরকে কেউ চিনতো না, কেউ জানতো না। মানুষগুলো জানতো না হযরত বেলালকে, মানুষগুলো জানতো না যায়েদ ইবনে হারেসাকে। যখন আমার রাসূলের সান্নিধ্যে চলে আসছে, মানুষ চিনতো না ওই পারস্যের সালমান ফারসিকে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি খ্রিস্টানের কাছে গেলাম, খ্রিস্টান ধর্ম চর্চা করলাম, শান্তি পাইলাম না। সনাতন ধর্ম চর্চা করলাম, শান্তি পাইলাম না। আমি গবেষণা শুরু করে দিলাম, হাই রে হাই, শান্তি আছে কোথায়? কোথায় গেলে আমি শান্তি পাই? সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সুন্দর সাহাবী
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান্তি নাই, শান্তি নাই। যদি বলেন হুজুর সালমান ফারসির কি টাকা নাই, সালমান ফারসির কি পয়সা নাই, সালমান ফারসির কি স্বাস্থ্য ভালো না, আর না হয় শান্তি লাগে না কেন? সালমান ফারসি এমন একটা ব্যক্তি, এমন একটা পরিবারের সন্তান, সম্ভ্রান্ত ফ্যামিলির সালমান পারস্যে বসবাস করে। সনাতন ধর্মের কাছে গেছে, যাইয়া দেখে তারা মূর্তির পূজা করে। তিনি কয় আমিও করলাম, আমিও পূজা করলাম, তারাও পূজা করলো। আমি সব কিছু দেখে সিদ্ধান্ত নিলাম না না না, এইটা শান্তির ধর্ম হইতে পারে না। আল্লাহু আকবার। এইটা শান্তির ধর্ম হইতে পারে না। আমি সালমান এইটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না। তিনি কই খ্রিস্টান ধর্মের মধ্যে যায়, গির্জার মধ্যে যায় ঢুকছে, চার্চের ভিতরে ঢুকছে, দুইকা দেখে একজন পাদ্রী পূজা করতেছে। তিনি কই আমিও করলাম, তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম। আমার ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো এত কিছু করার পরে আমি শান্তি পাইলাম না। আমি তাকায় দেখি মানুষগুলো যে টাকা দেয়, পয়সা দেয়, এই পয়সাগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়, পয়সাগুলো ঠিক মতো খরচ করে না। আমি পাদ্রীকে এইভাবে কলারের মধ্যে ধরলাম, ডাক দিলাম, রে পাদ্রী, আমি সালমান তো শান্তি পাইতাছি না রে পাদ্রী। আমি সনাতন ধর্মের পূজার করে গেলাম, আমার শান্তি লাগে না। আমি তোমার গির্জার ভিতরে আসলাম, দেখলাম যে না, এখানেও কোনো সিস্টেম মেনটেন করা হচ্ছে না রে পাদ্রী। ও পাদ্রী, মানুষগুলো টাকা দিয়ে গেল খরচ করার জন্য, মানুষের কল্যাণে খরচ করার জন্য। পাদ্রী, তুমি তো সম্পদগুলা লুকায় ফেলতেছো, ঘটনা কি আমাকে বলো। পাদ্রী, তুমি আমাকে দুইটা তত্ত্ব দিবে, যদি তত্ত্ব দিতে পারো তাহলে তোমার এই তত্ত্বটা পাস হবে না, আর যদি তত্ত্ব দিতে না পারো তাহলে তোমার এই ঘটনা আমি বাহিরে ফাঁস করে দিলে তোমার খবর আছে। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি ডাক দেয়, কই পাদ্রী রে, আমি সালমানের শান্তি লাগে না রে পাদ্রী, তুমি আমারে জানায়া দাও কোথায় গেলে আমি সালমান শান্তি পাবো, কোন জায়গায় গেলে আমি সালমানের মনে প্রশান্তি আসবে রে পাদ্রী। পাদ্রী পায় না, কই বল না, যদি বলোস রে পাদ্রী, তোমার গোপন তত্ত্ব আমি সালমান কিন্তু পাশ করে দেব। আল্লাহু আকবার। পাদ্রী ডাকটা, কই সালমান রে, তুমি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, তুমি একটা সুদর্শন যুবক, তোমাকে দেখতে বড় ভালো লাগে রে সালমান, কিন্তু বসবাস করো পারস্যে, পারস্যে শান্তি নাই। শান্তি যদি পেতে চাও তাহলে তোমাকে যাইতে হবে মক্কায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সালমান ডাক দেয়, কই কিভাবে যাব, আমাকে বলো, আমি শান্তি চাই, আমার মনে প্রশান্তি চাই। ওই পাদ্রী ডাক দেয়, কই সালমান সরাসরি মক্কায় তো যেতে পারবে না, সিরিয়ায় যাবে। সিরিয়া থেকে কাফেলা যাবে মক্কায়, ওই কাফেলার সাথে করে তুমি যখন মক্কায় যাবে, এমন একজন রাসূলের সন্ধান পাবে রে সালমান,
যদি রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, রাসূলের চেহারার দিকে তাকাইলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে রওনা হয়ে যাবেন। মার কাছে গেলেন, মা আমি মক্কায় যাব। মা কই ছেলে কেন মক্কায় যাবি? কয় মা গির্জায় শান্তি নাই, গোড়ায় শান্তি নাই, পূজার ঘরেও শান্তি নাই গো মা। আমি ওই পণ্ডিতের কাছ থেকে শুনেছি মক্কায় এমন একজন নবীর আগমন হয়েছে যার দিকে তাকায়া থাকলেই শান্তি লাগে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সালমান ফারসির মা ডাক দেওয়ার, সন্তান তোর তো কোনো কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তুই কেন মক্কায় যাবি? কয় মা আমাকে ছাইরা দেন। কয় না, যত ধরনের শাস্তি দরকার সব দিল, সালমানকে বাইন্দা রাখলো, খানা বন্ধ করে দিল। কয় সালমান মক্কায় যেতে পারবি না, আমি মা তোকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের দাম কম না বেশি? আমার ভাইরা, সালমানকে বাইন্দা রাখছে, খানা নাই, দানা নাই, পানিও মুখে দেয় না। সালমানের কলিজা রয়েছে মক্কায়। আল্লাহু আকবার। আর জোরে বলল আল্লাহু আকবার। আমার রাসূলের জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? কম না বেশি? আমার হযরত সালমান কয় মা আমার বান্দা রাখছো গো মা, খানা দেও না, আমি মরে যাব কিন্তু মক্কায় যাইবই, নিয়ত ভাঙবো না। আল্লাহু আকবার বলেন। মা আমাকে মক্কায় যেতেই হবে, কেননা আমি শান্তি চাই, শান্তি চাই। আল্লাহু আকবার। ইসলাম ধর্মের মতো শান্তি অন্য কোন ধর্মে আছে কি? আরে ইসলামটাই তো শান্তি। সালমানের মা ডাক দেখো, আমার আপনজনেরা শোনো, সন্তানকে তো কষ্ট কম দিলাম না, ছায়রা দাও, থাকবে না। মদিনার নবীর জন্য তার কলিজা পাগল হইয়া গেছি। আমার ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথেই নিয়ে বের হয়ে গেলেন, মক্কার উদ্দেশ্যে গেলেন, সিরিয়ায় অপেক্ষা করলেন ব্যবসায়িক কাফেলার জন্য। যখন কাফেলা আসবে, যখন কাফেলা চলে আসবে, কাফেলার সাথে তিনি চলে যাবেন মক্কায়। কাফেলা আসছে মক্কায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমাকে মক্কায় নিবেননি? কয় হ্যাঁ নিব, শর্ত আছে। কয় কি শর্ত? আমাদেরকে এত এত দিরহাম দিতে হবে। কই দিয়ে দিলাম, অসুবিধা নাই, আমার কাছে দিরহাম আছে, আমাকে মক্কায় পৌঁছায়া দিবেন। জিজ্ঞেস করে মক্কায় কার কাছে যাইবা? ওই ব্যবসায়ীরা যখন বলল কার কাছে যাইবা, হযরত সালমান ফারসি ডাক দেয়, কই ব্যবসায়ীরা রে, আমার কলিজা এমন একজনের জন্য পাগল, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায়ীরা কই ঘটনা কি? মুহাম্মদ তো আমাদের বন্ধু নয়, শত্রু। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে জন কালিবাজে মুহাম্মদ, তার কাছে যাইবা, দিরহাম দাও। দিরহাম দিছে। কয় চলো একসাথে চলো। আমার ভাইয়েরা, প্রতিমধ্যে সালমানকে খানা দেয় না, সালমানকে কোনো কিছুই দেয় না। স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। সালমানের সুন্দর দেহ, একেবারে ধবধবে সাদা সালমান মক্কায় যাওয়ার প্রতি অসুস্থ হয়ে গেলেন। স্বাস্থ্য দুর্বলতা এসে গেল, খানা নাই, দানা নাই, কিচ্ছু নাই। শুধু একটা কারণে নাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাসূলের কাছে যাবে? সালমান ডাক দেয়, কই মক্কার ব্যবসায়ীরা রে, আমার জীবনটা কেড়ে নিতে পারবা?
আমাকে শাস্তি দিতে পারবা, আমাকে না খাইয়া মেরে ফেলতে পারবা, কিন্তু আমি সালমান মক্কার রাসূলের কাছে যেতে চাই। আর সুরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই বাটফার ব্যবসায়ীরা সালমানকে নিয়ে আইসা বিক্রি কইরা দিছে অন্য জায়গায়। সালমান কই তোমরা না আমাকে রাসূলের কাছে পৌঁছাইয়া দিবা। ব্যবসায়ীরা ডাকতে কই রে সালমান, হাজার চেষ্টা করবি কিন্তু তোরে মুহাম্মদের কাছে যাইতে দিব না। নাউজুবিল্লাহ বলে। হযরত সালমান কয় রে মক্কার ব্যবসায়ীরা এমন তো তোদের সাথে চুক্তি ছিল না, কেন আমাকে বিক্রি করে দিলি? আমার ভাইরা, চড়া দামে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিলে। যিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন, উনি তাকায়া দেখে জীবনে কত গোলাম কিনলাম, সালমান ফারসির মতো এত সুন্দর গোলাম আমি কোথাও পাই নাই। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি দিনের বেলা কাজ করে শর্ট করে ফেলছে, যেহেতু হুজুর আয়েশা কাছে থেকে চলে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে, সেজন্য একটু ছোট্ট করে ফেলছে। হযরত সালমান ফারসি দিনের বেলা কাজ করে, রাতের বেলা ঘর থেকে বের হয়ে যায়, আর পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাস্তায় রাস্তায় জিজ্ঞেস করে, ভাই মুহাম্মদের বাড়ি ছিল নি? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ভাই তোমরা কি মুহাম্মদের বাড়ি ছিল? কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করে? খুঁজতে খুঁজতে আমার রাসূলের খবর পেয়ে গেলেন, ওই পাহাড়ের পাশে আমার রাসূল সরকারে দো আলম সাহাবীদেরকে ইসলাম শিক্ষা দেই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যার জন্য আমার জান কুরবান দৌড়াইয়া যায়, আমার রাসূলের চেহারা মুবারক দেখে আসি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের পাশে যায়, তাকায় দেখে আসমানের চন্দ্র পাহাড়ে উদিত হইয়া রইছি। আর সুরে বলেন আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি ডাক দেয়, কই নবী গো, ও নবী আমার বাড়ি তো পারস্যে, আমার নাম সালমান। আল্লাহর নবী গো, আমি গির্জায় গেলাম, পেগুড়ায় গেলাম, পূজার ঘরে গেলাম, আমি মন্দিরে গেলাম, কোথাও শান্তি পাইলাম না। আল্লাহর নবী, আমি শান্তি চাই। আপনি তাকায় দেখেন আমি সালমানের স্বাস্থ্যটা দুর্বল হয়ে গেছে, আমি সালমান হাঁটতে পারি না, কষ্ট হয়। আমি মক্কায় আসার পথে সবকিছু নিয়ে গেছে, আমি বলছি আমার সবকিছু নিয়ে যা, তবু আমাকে রাসূলের কাছে পৌঁছায়া দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আপনি আমারে কবুল করবেন নি? সুবহানাল্লাহ। ও ভাই, রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী যেই ঘরে বসছেন, ওই বসার পরে একটা রাখাল আসছে, যে রাখালটা 6 মাস তাকে বাড়িতে, আর 6 মাস তাকে মরুভূমির মধ্যে ছাগল পালন করে। এক লোক যায় বলতেছে, রে রাখাল, তোর খবর আসেনি মদিনায় কিন্তু নবী চলে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাখাল ডাকতে কই রে যুবক, মদিনায় নবী চলে আসছে, আমি যাব আমার রাসূলের সাথে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। আল্লাহু আকবার। যুবক দৌড়াই আসছে, আমার রাসূল যেই ঘরে বসে, এই ঘরের দরজার মধ্যে যুবক হাজির। যুবক রাসূলকে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আমি রাখাল,
আমার গায়ে প্রস্রাবের গন্ধ, ছাগল প্রস্রাব করে আমার কাপড়ে পড়ে। আল্লাহর নবী গো, আপনি আমি রাখালকে গ্রহণ করবেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহর নবী ডাকটা করে রাখাল, ও রাখাল, তুই কি ইসলাম গ্রহণ করবি? যদি ইসলাম গ্রহণ করো, ওই ছাগলের প্রস্রাবে আটকাবে না, আমি রাসূল তোরে বুকে জড়ায়া নিবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই ছাগলের রাখাল যখন গেলেন, তাই বলতেছে, রাসূল আপনার চেহারার দিকে তাকাইয়া আমি এত শান্তি পাইছি, আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, রাসূল ওই যুবককে কুলের মধ্যে এইভাবে জড়ায় নিলেন। সালমান ফারসি কই, আমি রাসূলের দরবারে গেলাম, রাসূল ইসলাম শিক্ষা দেয়, আমি পয়সা থাকি, আমার বড় ভালো লাগে। আমি রাসূলের চেহারার দিকে তাকায়া থাকি, আমি গোলাম, আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমি কষ্ট পাই। রাতের বেলা যখন নবীর দরবারে আসি, আমি রাসূলের চেহারার দিকে যখন তাকাই, আমি সালমান ফারসি চিন্তা করি, আল্লাহ, ওই মানুষগুলো যে মিথ্যে বললো, আস্তে আস্তে বললো মুহাম্মদ নাকি ভালো না, আস্তে আস্তে বললো মুহাম্মদ নাকি তাদের শত্রু, বাপদাদার ধর্মে সুন কালিমা আছে আল্লাহ। কিন্তু আমি সালমান যখন রাসূলের চেহারার দিকে তাকাই, আবার এত প্রশান্তি আসে, জীবনে আর কোথাও এত শান্তি পাই নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এবার সালমান ফারসি ওই মনিবের দরবারে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, আবার বললেন, সালমান তুমি রাজি হয়ে যাও, খেজুর গাছ লাগাবো আমরা। রাজি হয়ে গেলেন, মনিবের কাছে যায় বললেন, ঠিক আছে, আপনার শর্ত কবুল। সুবহানাল্লাহ বলেন। রাসূল ডাক দেয়, কয় খেজুরের বিচি নিয়ে আসো। খেজুরের বিচি আনবে। যখন সালমান বললেন, খেজুরের বিচি ফুইরা রাইখা দিছে, খেজুর গাছ যেন না ওঠে। আল্লাহর নবী কই, নিয়ে আয়। সবগুলো নিয়ে আসছে। আল্লাহর নবী কই, সাহাবীরা লাগাও, বিসমিল্লাহ করে শুরু করে দাও, পিছনের দিকে তাকাইবা না। গাছ লাগাইতেছে, পিছনের দিকে তাকায় নাই। একদিকে গাছ লাগায় গেছে, পিছনের দিক দিয়ে গাছ বড় হয়ে গেছে। এইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মুক্ত করে আল্লাহর রাসূল নিয়ে আসলেন। আর সালমান ফারসি বলেন, আমার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু আমি রাসূলকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী প্রেমে একেবারে হাবুডুবু যেন আমরা খাইতে পারি তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার হুজুর এসে গেছেন, হুজুরকে বসায় 1 মিনিট যে কথা বলছি না, আমার বেয়াদবি হয়ে গেছে, হুজুর কাছ থেকে অনুমতি নিছি।